এসেছেন না, যারা সভাপতি সম্পাদক এখানে এসেছেন। মানবতার মা হিসেবে তিনি সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু যিনি দিয়ে আন্দোলন করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, শ্রমিকরাই কিন্তু সরকার নেতার পাশে ছিল। 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন বলেন, শ্রমিকরা আর ছাত্র জনতা না থাকলে পারা বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করতে পারতেন না। তাদের শ্রমিকদের প্রতি আমাদের মমতাময়ী মা, যিনি মানবতার মা হিসেবে পরিচিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সজাগ আছেন। তিনি যারা এদেশে কৃষক বাঁচলে যেমন দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে যেমন কলকারখানা চলবে, তাদের শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে তিনি সচেষ্ট আছেন। আমরাও দাবি তুলি। কষ্টে যাচ্ছি, প্রখর রৌদ্রি, তারপরে কথা বললাম। আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনারা কষ্ট করে এসেছেন, এই প্রখর রোদে আপনাদের কথা শুনছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মজলুম জননেতা আব্দুল হামিদ খান, বসানী টাঙ্গাইল। এই টাঙ্গাইল মরহুম শামসুল হকের টাঙ্গাইল। এই টাঙ্গাইল জনাব মরহুম জনাব আব্দুল মান্নানের টাঙ্গাইল। এই টাঙ্গাইল আপাতত যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সকলের এই টাঙ্গাইল। সেই টাঙ্গাইলকে আমরা কখনোই ও আওয়ামী লীগকে কখনোই দ্বিধা বিভক্ত হতে দিতে পারি না। জীবন দিয়ে হলো ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা শেখ হাসিনার কাছে আমরা প্রমাণ করব, শেখ হাসিনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আপনাদের কাছে শুধু বিনীত আকারে নিবেদন করতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী। হাজার হাজার মানুষ এসেছে ওই প্রখর রুদ্রের কারণে ছায়াতে অলিতে গলিতে লোকজন অবস্থান করছে। যারা দাম্ভিকতা করে তারা দেখে যাও, ওই গোপালপুর থেকে ভাড়া করে কোন শ্রমিক কোন কর্মী আমরা কিন্তু আনি নাই। আজকের টাঙ্গাইলের মানুষ সোচ্চার, শ্রমিকরা আজকে সোচ্চার, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা সঠিক নেতৃত্ব দিবে তাদের পক্ষেই থাকবে শ্রমিক সমাজ। এখানে গুজামিলের কোনো সুযোগ নাই, আমার কৌশল কোনো কাজে লাগবে না। আজকে অনেক রক্ত ঝরেছে এই টাঙ্গাইলে, আর আমাদের এই দলের নামে যারা বিভ্রান্তি করছে তাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। এবং আমাদের সময়ের কারণে আমার অনেক কথাই বলার আমি ইচ্ছা পোষণ করেছিলাম। টাঙ্গাইলের সমস্ত ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চেয়েছিলাম, তা আমি বললাম না। আপনাদের কাছে শুধু একটি নিবেদন করে গেলাম, ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ। আমরা ন্যায়ের পক্ষে, আর যারা অন্যায়ের পক্ষে যারা সমর্থন করছে তারাও কিন্তু হারিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে শ্রমিক ঐক্য পরিষদ অমর হোক, শ্রমিকের দাবি প্রতিষ্ঠিত হোক, এবং আবার শ্রমিকদের বিজয়ী আত্মার, শহীদ শ্রমিকদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বলবো সেই মানুষ যারা শ্রমিকের টাকা আত্মসাৎ করছে, যারা মালিকের টাকা আত্মসাৎ করছে, যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, আপনারা শ্রমিক ভাইরা আজকে এই সংকল্পের দিন, এই 1 মে 1885 থেকে 86 সালে সংকল্পের দিন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান এই দুঃশাসকের বিরুদ্ধে। আপনাদের শ্রমিকের রক্ত যে শোষণ করছে শ্রমিক নেতা হিসেবে, তার সাথে আপনারা কেউ আর থাকবেন না। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পেছনে আমরা আছি। আপনারা আজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান। টাঙ্গাইল শ্রমিক ইউনিয়ন আপনারা স্বাধীন করেন। এই আহ্বান রেখে
ওই মানুষগুলাকে বর্জনের প্রত্যাখ্যানের আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাধারণ সম্পাদক রিয়াদ হাসান দুলাল, কুলিবস্তুর ইউনিয়নের সভাপতি। সেটি সম্পূর্ণ অবৈধ। অবৈধভাবে তারা ওখানে বসে শ্রমিকের রক্ত চুষে খাচ্ছে। অবৈধভাবে সিএনজি দখল করে সিএনজি থেকে লুটপাট করে খাচ্ছে। অবৈধভাবে বাস টার্মিনাল দখল করে বাসের নেতা কর্মীদের, বাসের মালিকদের রক্ত চুষে খাচ্ছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, একটি কথা আপনাদের মনে করে দিতে চাই, সেটি সম্পূর্ণ অবৈধ। অবৈধভাবে তারা ওখানে বসে শ্রমিকের রক্ত চুষে খাচ্ছে। অবৈধভাবে সিএনজি দখল করে সিএনজি থেকে লুটপাট করে খাচ্ছে। অবৈধভাবে বাস টার্মিনাল দখল করে বাসের নেতা কর্মীদের, বাসের মালিকদের রক্ত চুষে খাচ্ছে। সংগ্রামী এই দেশে ঘাম ঝরিয়ে আপনারা যে কাজ করেন তার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের ঘামের মূল্য এই দেশের মানুষ দিবে, এই দেশের মালিক পক্ষ দিবে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতীয় বন্ধুগণ, আজকে সকল শ্রমিকদের ঐক্য হওয়ার সময় এসেছে। সকল শ্রমিকের ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের অধিকারকে সংরক্ষণ করার মধ্য দিয়ে আমরা সকল শ্রমিকের সাথে সংহতি ঘোষণা করছি। এবং সেই সাথে বলবো যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে তাদের বাৎসরিক গঠনতান্ত্রিক বিধি মোতাবেক নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে শ্রমিক সংগঠনগুলি নির্বাচিত হবে এবং যারা সিলেকশন করে, যারা অবৈধভাবে, অন্যায়ভাবে, অসম শক্তি আজকে শ্রমিকদের উপরে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকে যারা সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে শ্রমিক টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হিসাবে সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকে আমি এখানে উপস্থিত আছেন আমাদের সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মির্জা আনোয়ার হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক মির্জা মাতিনুজ্জামান সুখনের, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। সকলকে অভিনন্দন জানিয়ে আজকে সবার কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।